হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। আর এই যে রুদ্রিকের বার্থডের সেকেন্ড পার্ট নিয়ে আরবারও তোমাদের সামনে হাজির। তো যাই হোক, আজ সত্যি কথা বলতে তোমাদের থাম্বনেলে যেটা দেওয়া হয়েছে যে কোয়ার্টারে প্রথমবার কোনো অনুষ্ঠান করে একই সর্বনাশ হয়ে গেল, অ্যাকচুয়ালি সত্যি সর্বনাশ হয়ে গেছে। কিন্তু এই বিষয়টা নিয়ে তোমাদের মানে কন্টিনিউ ভিডিওটা দেখো, তোমরা বুঝতে পারবে আমি বিষয়টা কি নিয়ে বলেছি, অ্যাকচুয়ালি কেনই বা বললাম। তো যাই হোক, প্রথমেই দেখাই আর কি, এই যে আগের দিন যেহেতু অর্ধেকটা করা ছিল আর লম্বা একটা ভিডিও লম্বা হয়ে যাচ্ছিলো বলে পার্ট করে দেওয়া, আর তার মধ্যে অলমোস্ট আমার সব ডেকোরেশন কমপ্লিট। আর এখন তোমাদের দাদাভাই যাবে বাইরে কিছু খাবার টাবার আনতে, যেগুলো আর কি আমরা টিফিনে দেবো সেইগুলোই আনতে। ওগুলো যেহেতু অর্ডার করতে হয়েছিল, যেহেতু টিফিন সিস্টেম এখানে তো আর আমাদের ঘরেও আর রান্না বান্না এসব তো না, টিফিন সিস্টেম, ওই জন্য অর্ডার করা ছিল। আর সেইগুলোই আনতে তোমাদের দাদাভাই এখন বেরিয়ে যাবে। আর ডেকোরেশনটা এই যে মোটামুটি দুজনে মিলে করেছি, যেটুকু পেরেছি সেইটুকু। তো তোমরা কমেন্ট করে জানিও মোটামুটি কেমন হয়েছে। আর এখানে যতই ভালো সাজাও না কেন বন্ধুরা, কোয়ার্টারে বাচ্চা তো সবার রুমে সব এক একজন মানে এক একটা অবতার, কি বলবো। এসে আমাদের কলকাতায় যেমন বাড়িতে থাকলে যে কাউকে মানা করলে যেগুলো ছিঁড়বি না বা পরে ছিঁড়বি বা পরে বেলুনগুলো দিয়ে দেবো হাতে করে, ওরা কথা শোনে। আর এখানকার বাচ্চাগুলো একটু বেশি অবাধ্য। যাই হোক, আর কিছু বললাম না। তো ওই যে অনেকটা টাইম পরে আর কি তোমাদের দাদাভাই সব টিফিন নিয়ে চলে এসছে। আর এই যে দেখো, এইখানে আর কি ঠাকুরকে এবার সন্ধ্যা টন্ধা দেবো, কারণ পুজো সবাই মোটামুটি এখন গেস্ট চলে আসবে। আর এদিকে রুদ্রিকেও রেডি করিয়ে দিয়েছি, আর বাইরে কিছু রেখেছিলাম চেয়ার। আর এই যে ফাইনালি কেকটাও এসে গেছে। এখানে দুটো কেক রাখা হয়েছে, তার কারণ হলো এখানে এই ঘর ওই ঘর বলতে বলতে না প্রচুর লোক বলা হয়ে গেছে। পুরো মোটামুটি 80 জন আমার ইনভাইট করা হয়েছে বাচ্চা কাচ্চা দিয়ে। এবার এক একটা বিল্ডিংয়ে 4টে করে ফ্যামিলি থাকে, তাহলে বোঝো যদি দুটো করেও বাচ্চা হয় আর মা হয় তাহলে 3টে। আর এখানে এমন নয় যে সবার দুটো করে, অনেকের আছে 3টে বাচ্চা, অনেকের আছে একটা বাচ্চা, মানে আমি গড়ে হিসাব করে বলছি। ওর জন্য এরকম করে পুরোপুরি 80 জনের অ্যারেঞ্জমেন্ট হয়েছে। আর আমার আশেপাশে যারা, তারা মোটামুটি যে দাদাগুলো, সেই দাদাগুলোকেও বলা হয়েছিল যে, মানে উল্লেখ করে বলে আসা হয়েছে যে দাদাকেও বলবে। আর যারা মোটামুটি বাঙালি ছিল, বাঙালি তো এখানে অনেকেই আছে, কিন্তু যে কটা বাঙালি মোটামুটি চিনি সবাইকে ইনভাইট করা হয়েছিল, সবার ফ্যামিলি শুদ্ধ, মানে ওরা যে কজন আছে দাদা দিদি বাচ্চা কাচ্চা দিয়ে সবাইকে। তো মোটামুটি এখানে এখনো সবাই ফটো মটো তোলাতুলি হচ্ছে। আর আমার ছেলের কথা আর কি বলবো, ও তো কেক কখন কাটবে এইটার জন্যই ব্যস্ত, ও ফটো ঠিকঠাক তুলছিলই না। যাই হোক, কষ্ট করে অনেক 2-3টে ফটো তোলা হয়েছে। আর এদিকে মানে আর কি টিফিনের ব্যবস্থার মধ্যে ছিল আর কি, প্রথমে দেওয়া হয়েছিল কোল্ড ড্রিঙ্কস, যেটা আসার পর দেওয়া হয়েছিল। আর কোয়ার্টার হলো এমন একটা মানে জায়গা যেখানে অল্প অল্প জায়গা সবার থাকে, ছোট বেডরুম, ছোট ডাইনিং রুম, সব ছোট ছোট। তো ওর জন্য না এখানে কোনো সেলিব্রেশন করা না খুব একটা চাপের হয়ে যায়, কারণ গেস্ট প্রচুর হয়ে যায়, কোথায় বসতে দেবো কোথায় দাঁড়াতে দেবো এইভাবে একটু চাপের হয়ে যায়। হ্যাঁ, বাইরেটা হলে ভালো হয়, কিন্তু আমাদের এখানে বাইরে সেরকম ব্যবস্থা নেই বলে বাইরেটা করা হয় না। আর এদিকে দেখো, রুদ্রিক নিজেই কিন্তু কেটে খেতে ব্যস্ত, মানে কেক কাটছে আর নিজে খাচ্ছে টুকটাক করে। তো এই যে আমি চলে এসেছি একটুখানি আশীর্বাদ করতে। আর এই দেখো, আমি এই গরমে আর তাড়াহুড়ো করে সব সামলে না, আর হঠাৎ করে মানে এই একটু সাজবো করতে করতে দেরি হয়ে যাচ্ছিল, তারপরে সাজাও হয়নি, আর তার মধ্যে গেস্টও চলে এসছে। ওই কোনো রকমের শাড়ি চুল বাঁধতে যেটুকু হয় সেইটুকুই করেছি, এর বেশি কিচ্ছু করিনি। এই যে দেখো, আর সবাই রুদ্রিকে এখন আশীর্বাদ করছে। আর ওকে যেহেতু দই পায়েস দিচ্ছিল, পায়েসটা ঠিক আছে, কিন্তু দই খেয়েও দেখো কেমন করছিল। তো যাই হোক, চলো একটুখানি তোমরা দেখে নাও আর কি কেমন কি হচ্ছে সব।
ওটা সরিয়ে দাও, সরিয়ে দাও, ও ঠাকুরের কাছে রেখে দাও। যাও কেটে দাও, কেটে দাও ফট করে। কাটো কাটো। তো ওইদিকে কেক কাটা হচ্ছিল আর এদিকে টিফিন বানানো হচ্ছিল। আর টিফিনের মধ্যে ছিল কিন্তু সিঙ্গাড়া, স্যান্ডউইচ, কেক, বিস্কুট, চানাচুর, তারপর চকলেট, জিলেবি, এই সমস্ত কিন্তু টিফিনের মধ্যে ছিল। তো যাই হোক, সবাই টিফিন করাও হয়ে গেছে। সবার মাঝখানে না আমি সেভাবে কিন্তু ভিডিও করতে পারিনি, কারণ আমি এইদিকে সামলাচ্ছিলাম, ওদিকে সামলাচ্ছিলাম, এরকম করে করে আর ভিডিও করা হয়নি। তো মোটামুটি সবাই টিফিন খেয়ে চলে গেছে। আর কিছু কিছু আর কি আশেপাশে যে দিদিভাইগুলো বা বাচ্চাগুলো ছিল তারা এখন ডান্স করবে, সেইটার জন্যই বলছিল আন্টি গানা চালা দো, ডান্স কর নিয়ে এই বলছিল। তারপর সবাই মিলে একটুখানি ডান্স বান্স করছিল। আর ওখানে যে দিদিভাইটা পিঙ্ক কালারের ড্রেস পরে আছে, ওই দিদিভাইটা আমার পিছনের কোয়ার্টার, উনিও খুব ডান্স পছন্দ করে, সারাক্ষণ আর কি মিউজিক টিউজিক নিয়েই থাকে। তো উনিও সেরকম বাচ্চাদের সঙ্গে তালে তাল দিয়ে উনিও কিন্তু গান চালাচ্ছিল। তো যাই হোক, এটা কি গানে নাচ করছে তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও যদি বুঝে থাকো। এবার বলি যে আমি এই কথাটা কেন বললাম যে কোয়ার্টারে আমার সর্বনাশ হয়ে গেল। তো সত্যি কথা বলতে আমি তো সেভাবে কারোর সঙ্গে সেভাবে একটা এখানে মেশা হয় না। ওই ছেলেকে নিয়ে রাস্তাঘাটে পার্কে যাওয়া হয়, আর আস্তে যেতে যদি কেউ কিছু জিজ্ঞাসা করে তাই। মোটামুটি যাদের চিনি তাদের তো সবাইকে ইনভাইট করেছি, মানে আমার লাইনের সবাইকে। আবার এইদিকে পুষ্পেন্দুর কিছু চেনা জানা, আর সে ইনভাইট করতে বলেছিল নিজে থেকেই। এবার আমি জানি যে তারা আসবে না, তবু ইনভাইট করতে বলেছিল। আর ইনভাইট করলে তো তোমার অ্যারেঞ্জমেন্ট করতেই হবে, সেটা তো তোমার বাধ্যতামূলক। বাই চান্স যদি চলে আসে, এমনটা তো না যে ইনভাইট করেছি তার অ্যারেঞ্জমেন্ট করবো না, আসবে না বলে আর অ্যারেঞ্জমেন্ট করবো না। কিন্তু এরকম করে 80 জন যদি লোক হয়, তার থেকে এক্সট্রা তো 10 জন করতেই হবে। সেরকম 10 জন মানে মোটামুটি আমার 90 জনের অ্যারেঞ্জমেন্ট মতো ছিল। এবার একটা করে স্যান্ডউইচ, একটা করে সিঙ্গাড়া, জিলেপি, চকলেট, বিস্কিট, তারপর তোমার চানাচুর, কোল্ড ড্রিঙ্কস, এত কিছু অ্যারেঞ্জমেন্ট ছিল। বিশ্বাস করো বন্ধুরা, অনেকে মানে 80 জনের অ্যারেঞ্জমেন্ট, 90 জনের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, 80 জনের ইনভাইটেড করা হয়েছিল, তার মধ্যে বেশি হলে 40 জন এসছে। আর কি বলবো, আমার মাথায় হাত, এত জিনিস নষ্ট হয়েছে। আমার এটাই খারাপ লাগছে, পয়সাটা বড় কথা না, আমার খাবার হোক বা কোনো কিছু নষ্ট করলে যে কি কষ্ট হয় সেটা আমি আর বলে বোঝাতে পারবো না। লোকে যদি খেয়ে যায় আমার কোনো কষ্ট হবে না, কিন্তু এইভাবে নষ্ট হয়েছে, বুঝতে পারছো। অনেকে তো এখানে প্লেট এখানে ওখানে ফেলে রেখে গেছে, তাতে তো পুরো ভর্তি ভর্তি, বাচ্চারা তো পুরো একটা হয়তো জিলেপি খেয়েছে আর কিছু খায়নি, পুরো প্লেট নষ্ট। আর তার মধ্যে বেঁচে ছিল পুরো 50টা প্রায় প্লেটের অ্যারেঞ্জমেন্ট। তাহলে বুঝতে পারছো কতটা মানে কষ্ট হয়েছে। লাস্টে কি করব, এই জন্য চিন্তাভাবনা নিয়েই নিয়েছি, এরপরে আজ যা হোক এইখানে অন্তত কোনো রকম সেলিব্রেশন করব না। আমার খুব কষ্ট হয়েছে যে অ্যারেঞ্জমেন্ট করে যদি সেটা এরকম করে ফেলে দিতে হয়। হ্যাঁ, আমি অবশ্য সবার বাড়ি বাড়ি প্যাক করে পাঠিয়ে দিয়েছি, কিন্তু পাঠিয়ে দিলেও কত দেওয়া যায়, সবাই তো মোটামুটি এসছে, যাদের চেনা জানা ক্লোজলি তাদের সবাইকে দিয়ে এসছি। আর বাঙালিদের কথা বলবো, নন বেঙ্গলি তো ভুলেই গেলাম, বাঙালি অনেকে আসেনি, তা তাদের আর কি বলবো।
তো এইটা রীতিমতো কি বলতো মানে মাথায় হাত একটা বলা যেতে পারে। আমার কলকাতায় আমি যদি কোনোদিন একটা মানে ডেকেও যদি কাউকে খাইয়ে দিই না, আমার কোনোদিনও আজ পর্যন্ত কোনো কিছু নষ্ট হয়নি। কিন্তু এইখানে যা হয়েছে এরপরে তো আর কোনো দিনও আমি এরকম অনুষ্ঠান কিচ্ছু করবো না, এটা ভেবেই রেখেছি। A few moments later. মোটামুটি সবাই চলে গেছে আর এখন 12:30 বাজে। তো এই অবস্থাটা দেখো, এইখানে এই যে জিলেপি মিলেপি সব কিছুতে জিনিস রয়েছে। আর পুরো কি বলবো নোংরা, এমন মানে নোংরা হয়েছে, কোথায় খাটের তলায় ফেলেছে, ফ্রিজের তলায় ফেলেছে, আর কি বলবো। তো চলো বন্ধুরা, দেখা হবে নেক্সট ব্লগে। আর কি বলবো, এইগুলো এখন সাফ করতে করতে কটা বাজবে ঠিক নেই, বাদবাকি কাজ সকালে করব, কারণ সারাদিন একা হাতে সব কিছু করে টোরে যখন ক্লান্ত হয়ে গেছি, তার মধ্যে যখন এরকম নোংরা অগোছালো রুম দেখছি না, তখন ভাবছি যে আমি কোথার থেকে শুরু করব, মানে শুরুটা করব কোন দিক থেকে। আর বলবো কি তোমাদের, বারবার করে একটাই জিনিস ভাবছি যে কেকটা বোধহয় আমি রুদ্রিক আর ওর বাবা মিলে কাটলেই পারতাম, এত লোকের অ্যারেঞ্জমেন্ট না করে। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে।